আমি আপনার প্রেমে পড়েছি। কার মেরেছে? সৃজিত মুখার্জির ইন্টারভিউ করতে গিয়ে আমি বলেছিলাম যে টালিগঞ্জের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে মাত্র 3 জন হিরো, দেব, জিৎ আর সৃজিত। কেন ভাই, বুম্বাদা কি বানের জলে ভেসে এসেছে নাকি? ওকে, আচ্ছা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই সবার উপরে আছে। কিন্তু আমি কথাটা কেন বলেছিলাম তার উত্তর লুকিয়ে আছে সৃজিত মুখার্জির সদ্য রিলিজ হওয়া সিনেমা কিল বিল সোসাইটির মধ্যে। সিনেমাটা কেমন হয়েছে, দেখতে যাওয়া উচিত কিনা, আপনার বহু কষ্টে উপার্জন করা পয়সা নষ্ট হবে কিনা, সেসব সবকিছু বলবো। আমরা বরং গোড়া থেকে শুরু করি, আর আপনি ওই লাইক বাটন থেকে শুরু করুন। চলুন তাহলে দেরি না করে আমরা ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। সমস্যা হচ্ছে কিল বিল সোসাইটি সিনেমাটা দেখতে শুরু করলে আপনি কখনোই হেমলক সোসাইটি সিনেমার চশমাটা চোখ থেকে খুলে রাখতে পারবেন না, যদি আপনি সেই সিনেমাটা দেখে থাকেন ইতিমধ্যে। এটা ডিক্লেয়ার্ড যে হেমলক সোসাইটির পরবর্তী পর্ব কিল বিল সোসাইটি। সেই সিনেমার আনন্দকর এবার মৃত্যুঞ্জয়কর, তাই তুলনা তো এসে যাবেই, তাই না? যদিও খেয়াল করলে দেখবেন হেমলক সোসাইটি সিনেমাটা যারা সেই সময় দেখেছিল আজও ভুলতে পারেন, কিন্তু সেই সিনেমাটা সেই সময় বাণিজ্য সফল ছিল না, কারণ দর্শক সেরকম গল্প নেওয়ার জন্য তৈরি ছিল না। এখন কিন্তু দর্শক তৈরি, এখন দর্শক তৃষ্ণার্ত হয়ে বসে আছে অন্যরকম সিনেমা দেখার জন্য। সৃজিত কি পারলেন সেই পিপাসা মেটাতে? এক কথায় উত্তর হচ্ছে যে কিছুটা তো পেরেছেন, অবভিয়াসলি পুরোটা নয়, কিন্তু বিশেষজ্ঞ সেজে এরকম স্টেটমেন্ট তো দিয়েই দেওয়া যায়। সিনেমাটা আলটিমেটলি কেমন হয়েছে যদি প্রথম থেকে আমরা হিসাব করতে বসি, তাহলে প্রথমেই বলতে হবে শুরুতে যেভাবে টাইটেল কার্ড দেখানো হয়েছে, ক্যামেরার পিছনের মানুষদেরকে যেভাবে দেখানো হয়েছে, সেই ব্যাপারটা সত্যি প্রশংসার দাবি রাখে। দেখে কোথাও মনে হবে না জোর করে দেখানো হচ্ছে, অথচ সেই মানুষরা যারা একটা সিনেমা তৈরির পিছনে আসলে অবদান রাখেন, তাদেরকে এটা একরকম ট্রিবিউটও দেওয়া গেল। এবার সিনেমাটা যখন শুরু হয় তখন গল্পের কাঠামোটা কি হবে আমরা মোটামুটি জানি, কারণ সৃজিত মুখার্জি নিজেই আমাদের ইন্টারভিউতে বলেছিলেন যে অ্যাঞ্জেলিনা জোলির ঘটনা থেকে, যেটা বহুদিন আগে ঘটেছিল, সেই ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে তিনি এই সিনেমার গল্পটা লিখেছেন। এবার আপনি যদি সেই ইন্টারভিউটা না দেখে থাকেন, তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখুন, ইন্টারভিউটা দেখে আসুন। আমরা মেইনস্ট্রিম জার্নালিস্টদের মতো গতে বাঁধা প্রশ্ন করি না, আমরা কিছু অন্যরকম প্রশ্ন করার চেষ্টা করি ইন্টারভিউ নেওয়ার সময়। এবার সিনেমা শুরু হলে আমরা দেখতে পাই যে নায়িকা পূর্ণা আইচ, তিনি সিনেমাতেও একজন নায়িকাই, তার প্রথম ছবিতেই তিনি পুরস্কার পেয়ে গেছেন। অবভিয়াসলি সেই সিনেমাটার ডিরেক্টরও সৃজিত মুখার্জি, কিন্তু পেশাগত দিক দিয়ে সাফল্য আসার পাশাপাশি পূর্ণা আইচের জীবনে, ব্যক্তিগত জীবনে নানা রকম সমস্যা আসতে থাকে। নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে সমস্যার হাত ধরে আসে আজকালকার দিনের যেটা জ্বলন্ত সমস্যা, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও লিক হয়ে যাওয়া। তার এফেক্টটা কি, একটা মানুষের গোটা দুনিয়া কিভাবে তছনছ হয়ে যেতে পারে, সেটা এখানে কিন্তু খুব সহানুভূতির সাথে দেখানো হয়েছে। আমরা কখনোই একটা মানুষের জীবনের এই দুর্ঘটনাটার ইম্প্যাক্ট সেইভাবে ফিল করতে পারি। ব্যাস, এরপর আর কি, পর্ণারূপী কৌশানী তার জায়গায় যে কোনো মানুষ হলে তার বেঁচে থাকাটাই তো খুব কঠিন হয়ে যেত, কিন্তু আত্মহত্যা করা তো অত সোজা নয়। আত্মহত্যা করতে তিনি ভয় পান বলে তিনি কন্ট্রাক্ট কিলার মৃত্যুঞ্জয় কর পরমব্রত চট্টোপাধ্যায় তাকে হায়ার করেন। তারপর কি হবে সেটারও স্পয়লার সৃজিত মুখার্জি তার ইন্টারভিউতে দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এটা একটা লাভ স্টোরি হতে চলেছে। আর এখানে গিয়েই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, সিনেমাতে খারাপ কিছু আছে, সেগুলো বলবো, সব তো ভালো হতে পারে না। তার আগে ভালোর দিকটা বলি। ভালোর দিকটা বলতে হলে সবার আগে যে কথাটা মনে আসে সেটা হচ্ছে বিশ্বনাথের ক্যারেক্টার। তিনি একজন মাফিয়া ডনের চরিত্র অভিনয় করেছেন, কিন্তু সেই চরিত্রটা সৃজিত মুখার্জি যেন তার জন্যই যত্ন নিয়ে লিখেছিলেন। আর বিশ্বনাথ সেখানে নিস্পৃহ নির্লিপ্ত মুখভঙ্গি করে যা অভিনয় করেছেন, যা ডায়লগ ডেলিভারি করেছেন, জাস্ট অসাধারণ। কতদিন বাংলাতে এত সুন্দর কমিক রিলিফ দেখেনি আমরা। এমনিতেই সৃজিত মুখার্জি পান খান প্রচুর, মানে তিনি ডায়লগ লেখার সময় এত পান ইউজ করেন, এই সিনেমার গোটা সিনেমা জুড়ে সেটা রয়েছে। কিন্তু বিশ্বনাথের ক্যারেক্টারটার কথা আলাদা করে বলতেই হবে। আমি যখন সিনেমাটা দেখছিলাম, আমার পাশের সিটেই বিশ্বনাথ আসলে বসেছিলেন সৌভাগ্যক্রমে, এবং আমি তাকে বললামও যে এই সিনেমার অন্যতম হিরো আপনিও। যখনই বিশ্বনাথের ক্যারেক্টারটা পর্দায় এসেছে, দর্শক হেসে লুটোপুটি খেয়েছে, সবাই নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে। এবং এই সিনেমার অফিসিয়াল হিরো পরমব্রত চট্টোপাধ্যায়, বয়স বাড়ার সাথে সাথে তিনি যেন আরো স্মার্ট হয়ে গেছেন, আরো ঝকঝকে হয়ে গেছে। হেমলক সোসাইটিতে তাকে ভালো লেগেছিল, এখানে তাকে আরো পরিণত লাগে। তিনি এবং কৌশানী দুজনেই দেখতে খুবই সুন্দর, পরিচালকের মাথাতেও সেটা ছিল। তাই এই সিনেমাতে বহুবার খুব ক্লোজ আপ, এক্সট্রিম ক্লোজ আপ শট ইউজ করা হয়েছে, সেগুলো দেখতে ভালো লেগেছে। সেগুলো শুধু ফেসিয়াল এক্সপ্রেশন ধরার জন্য যে ইউজ করা হয়েছে এরকম নয়, এই দুজন সুন্দর মানুষের সুন্দর মুখটাকে ধরার জন্য ইউজ করা হয়েছে। কিন্তু তুলনা একটা তো আসবেই, হেমলক সোসাইটির কোয়েলের সাথে এই সিনেমার কৌশানী। সব থেকে ভালো ব্যাপার এটাই যে কৌশানী কখনোই কোয়েল মল্লিক হওয়ার চেষ্টা করেননি, তিনি নিজের মতো করে অভিনয় করেছেন, এবং অভিনয়টা যে তিনি খারাপ করেন না এটা তিনি বারবার প্রমাণ করছেন। কিন্তু উচ্চারণ, খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে কৌশানীর উচ্চারণে বেশ কিছু ত্রুটি রয়েছে। বিশেষ করে যার নিজের নাম পর্ণা, সে যদি পর্ণা নামটা ঠিকভাবে স্পষ্টভাবে উচ্চারণ করতে না পারে, সেটা কানে বাধে। কৌশানীর ক্যারিয়ারে এখন গোল্ডেন রান চলছে, এই সময়টাই বোধহয় পারফেক্ট
পারফেক্ট সময় যখন তিনি ঘষা মাজা করে নিজের এই ত্রুটিগুলোকে শুধরে নিতে পারবেন। এছাড়া সন্দীপ্তা, অনিন্দ যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয়ই যথাযথ। সিনেমার গানগুলো শুনতেও ভালো লাগে, যদিও দু একটা জায়গায় মনে হচ্ছে গান একটু কম থাকলেই ভালো হতো, কিন্তু যেভাবে দৃশ্যায়ন করা হয়েছে বোরিং লাগে না, চোখে আরাম দেয়। সিনেমার এডিটিংও খুব ভালো, তবুও কখনো কখনো আমাদের মনে হয় যে সিনেমাটার মধ্যে একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। তার কারণ লুকিয়ে আছে সিনেমার গল্পের মধ্যে। নিঃসন্দেহে খুব রিফ্রেশিং গল্প, দেখতে ভালো লাগে, এনজয় করা যায়, কিন্তু সেই গল্পটা প্রায় প্রেডিক্টেড হয়ে যায়। যে টুইস্ট গুলো আসে সেই টুইস্ট গুলো আমরা আগে থেকেই আন্দাজ করতে পারি। সৃজিত মুখার্জির সিনেমায় টুইস্ট থাকবে না এটা তো হতে পারে না। টুইস্ট আছে, কিন্তু সেই টুইস্ট গুলো সেভাবে ওয়ার্ক করে না। তার থেকেও বড় সমস্যা, এই সিনেমাটা একটা লাভ স্টোরি হতে চেয়েছিল। সেই লাভ স্টোরিতে দুজনের দুষ্টু মিষ্টি হাসি, দুজনের কেমিস্ট্রি, বুদ্ধিদীপ্ত ডায়লগ সবকিছু থাকা সত্ত্বেও এই লাভ স্টোরিটা আমাদের মনে থেকে যাবে না। চিত্রনাট্যের প্রয়োজনে ওই প্রেমটা যেন হওয়ারই ছিল, তাকে হওয়াতেই হতো, প্রেমটা ঘটে যায় না। তাই ক্লাইম্যাক্সের বেশ কিছু দৃশ্য যেগুলো সত্যিকারের ওয়ার্ক করতে পারতো, যেগুলো মারাত্মক হতে পারতো, সেই দৃশ্যগুলোও কিছুটা জোলক হয়ে যায়। তখন গিয়ে মনে হয় যে সিনেমাটা ভীষণ প্রেডিক্টেড এবং টেনে লম্বা করা হচ্ছে। কিন্তু এ তো আমার মতো খুদ ধরা লোকেরা বলবে, কিন্তু সাধারণ দর্শক যারা সিনেমা দেখতে ভালোবাসেন, যারা সত্যিই সিনেমাটা বোঝেন, তারা কিন্তু এই সিনেমাটা এনজয় করবেন। এই সিনেমাটা এনজয় করার মতো সিনেমা হয়েছে। বিশেষ করে এই সিনেমার স্মার্টনেসের জন্য, তরতর করে এগিয়ে যাওয়া গল্পের গতির জন্য, বেশ কিছু সুন্দর গান এবং সুন্দর মুহূর্তের জন্য, স্মার্ট মেকিং এর জন্য, দুর্ধর্ষ ডায়লগের জন্য, এবং হ্যাঁ, বিশ্বনাথের ক্যারেক্টারটার জন্য সিনেমাটা অবশ্যই দেখা উচিত। আমি এই সিনেমাটাকে 10-এর 7 দেবো। আর আপনাকে পরামর্শ দেবো কোনোভাবেই এই সিনেমাটা মিস করবেন না, বিশেষ করে আপনি যদি সৃজিত মুখার্জির সিনেমার ফ্যান হয়ে থাকেন। তো এখানেই শেষ করা যাক আজকের ভিডিও অবধি। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।